কথা হচ্ছে ঢুকেছি, খুব ভালো লাগলো যে নার্স দিদি যারা আছেন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আমাদের দিদিরা আছেন, ওনারা ছিলেন। আমি সুপারকে পাইনি, ওনারা বললেন যে সুপার নেই। আমি অ্যাকচুয়ালি এখানে একটা পুজো আছে, পুজোটার ওখানে যাচ্ছিলাম বলে তো আমি ভাবলাম যে একবার ঘুরে যাই। বারবার এখানকার যিনি মন্ত্রী আছেন আমাদের ভাস্কর ভট্টাচার্য, ওনার অ্যাসেম্বলি এবং উনি আমাদের এমওএস আছেন, বারবার বলেছেন যে একবার হসপিটালটা অন্তত ভিজিট করা। যেহেতু আমার নিজের ডিস্ট্রিক্ট, তো আমি ভাবলাম যে আজকে একবার ভিজিট করেই যাই। তো করলাম, সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। এসছি, সত্যি কথা বলতে হাসপাতালে বিগত সরকার তো একদম পরিকাঠামো প্রচণ্ড পুয়োর। বর্তমান সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। এসছি, এখানে সুমনদা আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, কাজেরও মানুষ, আমাদের বাপুদা রয়েছেন, আরও সকল এমও ছিলেন হসপিটালে, নার্সরা ছিলেন, আরও সকল ডক্টররা ছিলেন, সবাই ছিলেন ডক্টররা। প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলেছি, তারা খুব একটা করলেন না, কিন্তু কিছু কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই খুঁটিয়ে দেখবো। আর একটু হসপিটাল তো একটু সবই ঠিক আছে, কিন্তু একটু মানে নোংরা যেটা থাকে হসপিটালগুলো, সেগুলোকে বলা হয়েছে যাতে প্রতিদিন ক্লিন করে রাখা হয়। আর যেগুলো নিত্য নৈমিত্য ব্যাপার থাকে, যেটা আউটডোরে পেশেন্ট দেখানোর ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বসে আছে, বললো 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হয়েছে। আর বাকিটা আমরা নিশ্চয়ই গিয়ে বলবো, জানাবো কী হয়েছে না হয়েছে। আর এটুকুই বলার। আর যারা আছেন নার্স, এখানে ডাক্তার নার্স অ্যাভেলেবেল আছে, তবে ওনারা চেষ্টা করেন মানুষের জন্য কাজ করতে, খুব ভালো লাগলো। নার্সিং দিদি যারা আছেন তারাও যথেষ্ট সহযোগিতা করলেন, পেশেন্টদের সঙ্গে ভালো ব্যবহার, মানুষ ভালো ব্যবহারটাই আশা করে হসপিটালের ক্ষেত্রে, তার থেকে বেশি কিছু না, এটুকুই বলা।